পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে বিপুল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। একটি আসনের ফল পুনর্নির্বাচনের কারণে এখনো বাকি রয়েছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচনে বিজেপির জয়ের পেছনে একাধিক কারণ কাজ করছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দীর্ঘদিনের ক্ষমতাজনিত জন অসন্তোষ এবং নারীদের নিরাপত্তা ইস্যু ভোটে বড় প্রভাব ফেলেছে। তবে এসবের পাশাপাশি নির্বাচনী প্রচারে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে বাংলাদেশ ফ্যাক্টর। বিজেপি তাদের প্রচারণায় বাংলাদেশকে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব এবং অভিবাসন ইস্যুর সঙ্গে যুক্ত করে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী ও মুসলিম অনুপ্রবেশকারীর প্রশ্নকে সামনে এনে দলটি নিজেকে জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং ভোটার তালিকা সংশোধন ইস্যুকেও বিজেপি জোরালোভাবে ব্যবহার করে। দলটি দাবি করে বাংলাদেশ থেকে নির্যাতিত হিন্দুদের নাগরিকত্ব নিশ্চিত করতে তারা কাজ করছে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করেছে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পূর্ববঙ্গ ও বাংলাদেশ থেকে আসা এই দলিত শরণার্থী জনগোষ্ঠীর নাগরিকত্ব ও স্বীকৃতির প্রশ্নকে কেন্দ্র করে বিজেপি বড় ধরনের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাষ্য, পরিচয় রাজনীতি এবং সীমান্ত ইস্যুকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।